হরে কৃষ্ণ বন্ধুরা, আজকে আবার এই যে নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে এই বিকেলবেলা তো আমরা মায়াপুরে আছি। আজকে যেহেতু দ্বিতীয় ভিডিও করছি, প্রথম ভিডিও বানিয়ে নিয়েছি আর দুদিন ধরে, আর আজকে এই বিকেল থেকে আবার দ্বিতীয় ভিডিও চালু করছি। তো আজকে সকাল থেকে সব তো শেয়ার করেছি, সকাল থেকে বলতে কাল থেকে আর আজকে সকাল পর্যন্ত। সকাল বলতে ওই সবার লাস্টে নৃসিংহ মন্দিরে গিয়েছিলাম আর সেখানে বাইরে থেকে দর্শন করেছি। আর এখন যাব মায়াপুরের ইস্কন মন্দির, সেইখানে যাব, সেখানে দেখি, বাইরে থেকে দর্শন করাবো তোমাদেরকে মন্দির, বাইরের সব পরিবেশ, বাইরের সব জিনিসপত্র এইসব। আর মন্দিরের ভেতরে তো ফোন, ব্যাগ সব নিয়ে যাওয়া যাবে না, তো সেই জন্য বাইরে থেকেই দেখিয়ে দেবো। আর এখন আমাদের সব মানে ভক্তরা গেছে গঙ্গা স্নান করতে। তো গঙ্গা স্নান করতে গেছে, আমাদেরকে বলেছিল, আমি বলি আমি যাবনি, আমার গলা এমনিতেই ব্যথা, সেই জন্য আমি যাইনি। তো এমনি জল নিয়ে নেবো মাথায়, আর সবাই গিয়েছে। তারপর সবাই স্নান করে আসার পর ওই যাব ইস্কন মন্দিরে। তো সেখানে গেলেই যে জানা যাবে সে কীরকম সব হয়েছে। আমি এখনও দেখিনি নতুন মন্দিরটা এখনও মানে ভালো করে দেখিনি। তখন কাজ হচ্ছিল, অনেক বছর আগে এসেছিলাম, গুড়িয়া ছোট ছিল। তো এখন কীরকম হয়েছে দেখতে হবে। ভিডিওতে দেখি অনেকের ভিডিওতে, তা আমি নিজে এখন দেখবো যে কীরকম হয়েছে। তো এখন হচ্ছে যে সবাই আসলে একসাথে যাব। আর আমি এই শাড়িটা সকালেই পরেছিলাম, তারপরে আবার হচ্ছে যে এই যে বিকেলে পরে নিচ্ছি। কেন কি এখানে তো ধুলে কাপড় জামা মিলার জায়গা নেই, সেই জন্য বেশি ধুইনি। মানে জামা কাপড় বাসি যেগুলো সেগুলো আলাদা রাখছি যেগুলো, আর যেগুলো যে সকালবেলা পরেছিলাম দুপুরে খুলে দিয়েছিলাম, আবার বিকেলবেলা যে পরে নিচ্ছি। যাতে রোজ একটা করে ঠিক আছে, রোজ দুটো করে অনেক তাহলে জামা কাপড় আনতে হবে। তো সেই জন্য একটা করেই ঠিক আছে রোজে। কালকে তাই দুটো হয়ে গেছে আমার শাড়ি পরা। তো আমরা যাব এখন এই যে ইস্কন মন্দিরে, আর আমাদের সব গ্রুপরা আসেনি এখনো। তো আমরা 4জনে মিলেই চলে যাচ্ছি এখন। তো সামনেই, বেশি দূর নয়। তো 4জনে মিলেই যাব, একটু দেখি। শপিং করতে হবে ওখানে ইস্কনে, শপিং করার জায়গা আছে অনেক, মানে গোপী ড্রেসগুলো। আরে আমরা যাচ্ছি, এই যে চলে এলাম এখন ইস্কন মন্দিরে, মায়াপুর। মন্দিরে এখনো এই যে নতুন মন্দির এইটা, আর এখনো কাজ শুরু আছে, এখনো ফিনিশ হয়নি। এই যে নতুন মন্দিরটা প্রচুর বড়। ওই দিক থেকে আবার ওই দিকে যেতে হবে। তো অনেক বড় মন্দির হচ্ছে, কত বছর ধরে এই মন্দিরটা হচ্ছে। তো হয়ে গেলে একবার একদম ভালো করে দেখাবো তোমাদেরকে। কিন্তু ভালো করে কি করে দেখাবো, ভেতরে ফোন নিয়ে যাওয়া অ্যালাউড নেই। তো আমরা এখন যাব আগের মন্দিরটা, যেটা পুরনো মন্দির, ওই দিকে, ওই মন্দিরটাই যাব। ওর পাশেই নতুন মন্দির হচ্ছে। এই আমরা এখন এই যে যেই নতুন মন্দিরটা হচ্ছে ওইখানে যাব, একটু ভেতরটা দেখতে, দর্শন করতে যাবো ভেতর। সেই জন্য এই যে টিকিট নিয়ে নিচ্ছি। আমরা 4জনে যাব, আর লাইন দিয়ে অনেকজন দেখার জন্য লাইন দিয়েছে। তো ভেতরে যাওয়া যাবে, ভিডিও নিয়ে যাবে, সেই জন্য আমরা একটা টিকিট নিয়ে নিচ্ছি। তো এই যে লাইন দিয়েছে সব ভেতরে যাওয়ার জন্য লাইন। এই যে মন্দিরে ঢুকতে দিয়েছে। আমি এখন এই যে নিচে থেকে এখন একটু ভিডিও করছি। কতজন এই যে যাচ্ছে টিকিট কেটে, সব ভেতরটা যাওয়ার জন্য, দেখার জন্য সবাই একদম। এইটা কি মেন গেট হবে? শোনো, মেন গেট কোন দিক দিয়ে এখন মেন গেট সেটাই জানিনি। তো এখান দিয়ে এখন উঠতে দিচ্ছে, এটা দিয়ে উঠছি এখন আমি। ও উঠতেই এই যে এইখান দিয়ে উঠলাম, আর আবার উঠতে হবে। আবার এই যে এইদিকে উঠতে হচ্ছে, এইদিকে
তো ভেতরে যাওয়ার জন্য। তো মন্দিরটা দেখার জন্য একদম খুব সবাই উৎসাহিত হয়ে যাচ্ছে টিকিট কেটে, তো দেখার জন্য এখন থেকে কি আরও আগে থেকে সবাই দেখার জন্যে টিকিট কেটেও দেখতে যাচ্ছে। তো কত সুন্দর লাগছে উপর থেকে। তো এই যে এরকম কাজ হচ্ছে সব দেখার মতন, তো খুব সুন্দর একদম। এইসব কাজ দেখানোর জন্যই সব লোক দেখতে আসছে। তো এখনো কত বছর লাগবে তার ঠিক নেই, বলছে 2027-এ ওপেনিং হবে, এই মন্দিরটা উদ্ঘাটন হবে। তো আসল হচ্ছে যে মন্দির হচ্ছে এই যে এই জায়গাটা, এখানে স্থাপনা করা হবে। পুরনো মন্দির থেকে ভগবান নরসিংহদেব নতুন মন্দিরে শিফট হয়ে যাবে। চেষ্টা চলছে 2027-এর শেষের দিকে ওপেনিং হবে। ফার্স্ট ফ্লোরে এক্সিবিশন তৈরি হবে, আর সেকেন্ড ফ্লোরে রাউন্ডে যত পিলার রয়েছে প্রত্যেকটি পিলারের উপরে মুখ্য দেবদেবী দাঁড়িয়ে থাকবেন। ব্রহ্মাজি, শিবজি, মূল মহারাজ, নন্দ সুনন্দ, লক্ষ্মী দেবী, গরুর দেব, ইন্দ্রদেব, সমস্ত দেবতাগণ উপর থেকে দাঁড়িয়ে প্রার্থনা করছেন, স্তব স্তুতি করছেন প্রভুকে সন্তুষ্ট করার জন্য। শ্রীমদ ভাগবত অনুসারে এই সমস্ত লীলাগুলি এখানে বর্ণনা করা। চেষ্টা চলছে 2027-এর শেষের দিকে ওপেনিং হবে। আর এই যে মার্বেল গুলি দেখছেন বিদেশ থেকে আসছে, সাদা মার্বেল ভিয়েতনাম, গ্রিন মার্বেল ব্রাজিল, রেড মার্বেল ইটালি, গ্রানাইট স্পেন, সাউথ আমেরিকা, ইন্ডিয়া, এরকম বিভিন্ন দেশ থেকে নিয়ে আসা হচ্ছে। জয় সর্ববিঘ্ন বিনাশকারী ভগবান নরসিংহদেব কি, ভক্ত প্রহ্লাদ মহারাজ কি, জগৎগুরু শিল প্রভুপাদ কি, মায়াপুর নবদ্বীপ ধাম কি, নিতাই গৌর প্রেমানন্দে। কাজ চলছে। এইটা নৃসিংহদেবের মানে এই ভেতরে নৃসিংহদেবের মানে বসানো হবে। আর এইখানটায় কি হবে তাহলে? এখানটাই তো আসল ভগবানের স্থান। আর এই দিকে যাচ্ছি এখন, এইদিকে বলবে কি কি মানে কোথায় কি থাকবে, কোন জায়গায় কোন ভগবান রাখা হবে আমাদেরকে বলছে। ও বাইরেটা যা লাগছে, দারুণ লাগছে। ওইটা তো শিল প্রভুপাদের মন্দির, ওইটা ওই যে ওই মন্দিরটা প্রভুপাদের, এই মন্দিরটা দেখো মল্লিকা, শিল প্রভুপাদের মন্দির ওই যে এইটা, এই মন্দিরটায় যাব। চলো চলো আগের দিকে, কি বলবে ওই দিকে কি হবে সব বলবে। দুই দিকে যে সিঁড়ি রয়েছে, রিটার্ন আবার সেম রাস্তা। সবাই বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 গুরু গুরু গৌরাঙ্গ নিত্যানন্দ। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি, অদ্ভুত বৈদিক তারামণ্ডল মন্দির কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এই হচ্ছে মেন মন্দির, যার উচ্চতা 350 ফুট, গ্রাউন্ড ফ্লোর থেকে সুদর্শন চত্বর পর্যন্ত। এর ভেতরে 3টি সিংহাসন, বাঁদিকে থাকবে গুরু পরম্পরা, বৈষ্ণব আচার্যগণ, নিজের সিংহাসনে থাকবে মহাপ্রভু মঞ্চতত্ত্ব, ডান দিকে থাকবে রাধা মাধব অষ্টসখী। নতুন করে কোনো ভগবান প্রতিষ্ঠা হবে না, পুরনো মন্দির থেকেই ঠাকুরজি এখানে শিফট হয়ে যাবে। চেষ্টা চলছে 2027-এ শেষের দিকে ওপেনিং হবে। ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর এক্সিবিশন তৈরি হবে। পরে আপনারা উপরে উঠে ঘুরে ঘুরে দর্শন করতে পারবেন। উপর দিকে তাকান, মাঝখান থেকে একটা ঝাড়বাতি ঝোলানো থাকবে, আর আগে একটা ব্রহ্মাণ্ড ঘুরতে থাকবে। সমাজ ভাগবত অনুসারে এখানে দেখতে পাবেন 14 ভুবন, 6টি প্ল্যানেট, ভূ ভুব স জন্ম তপ মহা সত্য, বৈকুণ্ঠ অ্যান্ড গোলক বৃন্দাবন।
এক একটা ব্রহ্মাণ্ড এইভাবে ঘুরবে যাতে মানুষ ক্লিয়ারলি বুঝতে পারে যে আমাদের উপরে কটা লোক রয়েছে। দেবদেবী কোথায় থাকেন, শিবজি কোথায় থাকেন, ব্রহ্মাজি কোথায় থাকেন, ঋষিমুনির লোক কোথায় থাকেন, ভগবান বিষ্ণু কোথায় থাকেন এবং রাধা কৃষ্ণ কোথায় থাকেন, ক্লিয়ারলি এখানে বুঝতে পারবেন। নিচে যাইতে থাকছিল তার ধামমন্ডল পরিক্রমা করছিলেন যুব গোস্বামী আচার্যকে নিয়ে। তিনি বলে গেছিলেন, দেখো হে যুব, এইখানে এত অদ্ভুত মন্দির হইবে প্রকাশ, গৌরাঙ্গী নিত্য সেবা হইবে বিকাশ। এখানে একটা অদ্ভুত মন্দির তৈরি হবে আর সারা পৃথিবীতে মহাপ্রভুর বাণী প্রচার হবে। আমরা যে দর্শন করছি আমরা খুবই ভাগ্যবান যে আমাদের সময়ে এই মন্দির নির্মাণ হতে আমরা দেখতে পেলাম। যদি 100-200 বছর পরে তৈরি হতো তাহলে আমরা কেউ দেখতে পেতাম না। আমরা খুবই সৌভাগ্যবান। জয় নিত্যানন্দ প্রভু কি, জয়। শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু কি, জয়। অদ্ভুত বৈদিক তারামণ্ডল মন্দির কি, জয়। নিতাই গৌর গৌর প্রেমানন্দে হরি হরি বল। সেই মন্দিরে প্রায় 10,000 লোক একসঙ্গে নৃত্য করতে পারবে। প্রায় 14টা গীত হবে, পরে আপনারা নৃত্য করে উঠে দর্শন করতে পারবেন। এর খরচ প্রায় 1,000 কোটি টাকার কাছাকাছি পৌঁছে যেতে পারে, 1000 crore, যার মধ্যে 300 কোটি টাকা একজনই দিয়েছেন। তিনি হচ্ছেন আমেরিকাবাসী অ্যালফার্ড বুশফোর্ড। হয়তো আপনারা নাম শুনে থাকবেন ইউটিউবে। উনি যখন বৈষ্ণব শিক্ষা নিয়েছিলেন ছিল প্রভুপাদজির কাছ থেকে, ওনার নাম হয়েছিল অম্বরীশ দাস, দীক্ষিত নাম অম্বরীশ দাস। ইউটিউবে সার্চ করলে দেখতে পাবেন। ওনার ওয়াইফ আমাদেরই বাংলার বাঙালি, ওনার স্ত্রী কিন্তু বাঙালি। আমেরিকাতে যে ফোর্ড কোম্পানির গাড়ি তৈরি হয় হয়তো আপনারা শুনে থাকবেন, সেই ফোর্ড কোম্পানির মালিক। 300 কোটি টাকা তিনি দিয়েছেন, এটাই 300 crore। বাকি সমস্ত ভক্তদের কাছে কালেকশন করা হচ্ছে, আপনারা সহযোগিতা করবেন। যার যতটুকু সামর্থ্য শ্রীমান মহাপ্রভু এই মন্দির নির্মাণ কার্যে অনুদান করার চেষ্টা করবেন। নিচে ডোনেশন বক্স আছে, ওখানে দান করতে পারেন, বা আমাদের অফিস রয়েছে নিচে দিয়ে। এইটা হচ্ছে মেন গেট, এইখান থেকেই হচ্ছে যে ওইদিকে আছে জয় আর সবাই বিজয়। মিলে চলুন, আর এই যে মেন গেট এইখানে, এটা ক্যামেরা। মেন গেট দেখিয়ে দিলাম। আর এখন আবার আমরা ফিরে যাচ্ছি, সব দেখে নিলাম কোথায় কি আছে। সবাই নেমে চলুন, বসে থাকবেন না। খুব সুন্দর একদম হাওয়া দিচ্ছে। তো তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিলাম, আর একটু ভালো করে বেশ ভালো করে বলে দিল যে এখানে কি, কোন দিকে কি গেট, কোন দিকে মন্দির, কি ভগবান বসবে, সব কিছু বলে দিল। আর খুব সুন্দর এখানটা, একদম হাওয়াও দিচ্ছে, প্রচুর হাওয়া দিচ্ছে এখানটা। আর এই যে মেন গেট, খুব সুন্দর লাগছে। বললো 2027-এর একদম হয়ে যাবে কমপ্লিট মন্দিরটা। তো এই যে সব এই মার্বেলগুলো, পাথরগুলো যে লাগানো হয়েছে সব বাইরে থেকে, সব বাইরের দেশ থেকে আনা হয়েছে। এই যে সব কালারগুলো সব আলাদা আলাদা দেশ থেকে আনা হয়েছে। এই যে গ্রিন, আর এটা অরেঞ্জ, সাদা, সব বাইরের দেশ থেকে আনা হয়েছে। আর সব বললো যেরকম সব দেখিয়ে দিচ্ছি। আর খুব সুন্দর লাগছে একদম। এখনও অনেক বাকি, তো এখনও মার্বেল সব এগুলো সব পাথর লাগানো হবে। এই যে এইগুলো নে অনেক টাইম লাগবে এখনও কাজ হতে। তো আমাদের দেখা গেছে, এখন ফিরছি। এখন ভগবানের দর্শন করতে যাব পুরনো মন্দিরে। আমাদের এখানে দর্শন হয়ে গেছে, আর মায়াপুরে ইস্কন মন্দির দর্শন হয়ে গেছে। আর এখানে প্রচুর ভিড়। ফোন জমা করারই কত বড় লাইন। এখন যাব প্রভুপাদের দর্শন করতে। এই যে ফোন জমা করারই কত বড় লাইন। এখন আমরা ফোন বের করলাম এখান থেকে। তো এই দেখুন বন্ধুরা, আই লাভ মায়াপুর।
তো এইখানে শো হয় আর সব কিছু এখানে দেখিয়ে দেয়। আমরা যাবনি, কেন কি দেরি হয়ে যাবে। তো এইখান থেকে মন্দিরটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। মেন গেট, এই যে এইটা মেন গেট। আমরা উপরে গেছিলাম, তো ওখান থেকে দেখেছিল যে এইটা মেন গেট। আর মন্দিরটা কত সুন্দর লাগছে, এখন সন্ধে সন্ধে হয়ে এসছে। তো এই যে মন্দিরটা এত সুন্দর লাগছে। আর সবাই এখানে ফটো শ্যুট করছে, ফটো নিচ্ছে, কে ভিডিও নিচ্ছে, সব সুন্দর একদম। তো আমরা যাচ্ছি এখন এখানে মানে এই দিক থেকে এখন যে ওপাদের মন্দিরে দর্শন করব। ওই যে বড় মন্দির, ওইখানে অনেকটাই হাঁটতে হচ্ছে। এই যে তো আমাদের এখন সব দর্শন হয়ে গেছে, মায়ের ইস্কনের দর্শন হয়ে গেছে। এখন হচ্ছে যে খিদে পেয়ে গেছে, আর খিদে পেয়ে যেতে এখানে এই যে গোবিন্দ দাস রেস্টুরেন্টে আমরা সবাই প্রসাদ পাবো। এখানে যে সবাই বসে আছি, আর সবাই বলতে আমরা 4 জন।